দলের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। বক্তৃতায় হোসেন মোহাম্মদ এরশাদ তাঁর শাসনামলের উন্নয়ন চিত্র তুলে ধরেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তারেক রহমানের দেয়া বক্তব্যের কড়া সমালোচনা করেন। বলেন, বিএনপি জাতীয় পার্টির ১৪২টি জনসভায় ১৪৪ ধারা জারি করেছিল, তার ফল এখন তারা ভোগ করছে বলেই মন্তব্য তার। এই সংস্কৃতি আপনি শুরু করেছিলেন বিএনপি, আপনি আমাদের ১৪২ জনসভা করতে দেননি, ১৪০ জারি করেছিলেন। এই সংস্কৃতি এখন আপনার ব্যবহার হয়েছে। এখন দুই ছেলে বাইরে দেখতে পান না, দেখাও হয় না, আমার সাথে দেখাও না, একবার মাসে দুই দেখা হয় না। এই হলো প্রতিহিংসার রাজনীতি ফল। দেশে সুশাসন নেই দাবি করে এরশাদ গুম খুন বন্ধের তাগিদ দেন। তেল গ্যাসের মূল্য না বাড়ানোর দাবিও জানান এরশাদ। এখন শুনছি বিদ্যুতের গ্যাসের দাম বাড়াবে। কেন বাড়াবেন? ১৪,০০০ কোটি টাকা বিদেশে গেল, যে পাচার করলো, ওই টাকাটা নিয়ে আসেন, ওইটা যদি ভর্তুকি দেন, এটা করলে জাতীয় রাস্তায় নামবে। আন্দোলন করবো আমরা সংসদ থেকে বেরিয়ে আসবো, আমরা ওয়াকআউট করবো। ২০১৫ সাল হবে জাতীয় পার্টির এমন দাবি করে এরশাদ দুঃসাহসিক অভিযানের যাত্রা শুরু করেছে বলে ঘোষণা দেন। সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ দল থেকে চলে যাওয়ার নেতাদের ফিরে আসার আহ্বান জানান।